গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আমি সুপ্রিয়া, তোমাদের তো সুপ্রিয়ার লাইফ। আর গাইস, আমি নদিয়ার বাতকুলার ছোট্ট একটি শহরে থাকি। সো যাই হোক, আজকে হচ্ছে বুধবার। তো দেখো, আজকে হচ্ছে বুধবার, এখন বাজে প্রায় 9:30, ঠিক আছে। ঘুম থেকে উঠে পড়েছি 7:30 8টার দিকে। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। সো আজকে একটু কাজের একটু প্রেশার রয়েছে। তো যাই হোক, সারাদিনটা যেভাবে কাটাবো তোমার সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু কিছু কাজ কমপ্লিট করেছি, এখনও বহুত কিছু বাকি আছে। তো চলো সেগুলোকে কমপ্লিট করি, তারপর তোমার সঙ্গে আবার দেখা করছি। চলো। আর হ্যাঁ, তোমাকে জানো তো গরম কেমন পড়ছে? একটু বেশি গরম পড়ছে গাইস, জানি না কেন। চলো, সেটা তোমরা আমার অবস্থা দেখেই বুঝতে পারছো। এই দেখো, কঠিন। তো গাইস, এখন বাজে প্রায় 8:30 সামথিং মতন বাজে, আর চলে এসেছি ছাদে, ঠিক আছে। তো কালকে ওদেরকে একটু জল দিয়েছিলাম, আজকে এখনও জল দেওয়া হয়নি। তো সেই জন্য নাকি ছাদে আসা, আর এসেই দেখছি একটা কড়িটা, যে কড়িটা নতুন হয়েছিল সেই কড়িটা ফুটে যাচ্ছে আস্তে আস্তে। উপরে আর একটা কড়ি হয়েছে, টোটাল দুটো কড়ি হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, ফুল ফুটলে আশা করছি আরও সুন্দর লাগবে দেখতে। আর এদিকে আরও দুটো টাইম ফুলও ফুটেছে আর কি, দেখতে পাচ্ছি। এই একটা বেশ বড়। তবে হ্যাঁ, কেউ তো ঠিকই বলেছে যে গাছ কিন্তু সেটা দিলে কিন্তু ফুল হোক বা ফল হোক, সেটা কিন্তু ভালো হয়। দেখতে পাচ্ছি দুটো ফুল হচ্ছে বেশ সুন্দর। এর আগের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে ফুলগুলো কিন্তু একটু ছোটো ছোটো টাইপের ছিল, ঠিক আছে। এই ডালগুলো কেটে দিয়েছি, ছেটে দিয়েছি, আর সমস্ত টবে একটা একটা করে ডাল পুঁতে দিয়েছিলাম, সেখান থেকে দেখো শাখা পোশাখাও বেরিয়েছে, ঠিক আছে। তো দেখো কি দারুণ লাগছে ফুলটা। তবে এই ফুলের আরও অনেক কালার হয় আর কি, ঠিক আছে। সব কটা কালার আমার কাছে নেই, এই একটা কালারই আমার কাছে আছে। তো যাই হোক, দেখতে বেশ সুন্দরই লাগছে। তো এই হচ্ছে ব্যাপার, আমার তো বেশ সুন্দর লাগে। তবে হ্যাঁ, একটা জিনিস কি, এই ফুলের একটা নেচার আছে যে সূর্য যত তাপ বেড়ে যায় তত তাড়াতাড়ি আর কি ফুলগুলো যদি এরকম হতো যে সারাদিন ধরো থাকবে, সূর্য অস্ত যাওয়ার সময় ফুলগুলো আর কি শুকিয়ে যাবে, এরকম হলে হয়তো ভালো লাগতো। তবে যাই হোক, প্রত্যেকটা নেচারের একটা ব্যাপার থাকে, ঠিক আছে। তো সেটাই, এটারও সেম সেই রকমই একটা ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমার ড্রাগন গাছ। আর এই যে আমি এই গোলাপ ফুলটা ফোটার অপেক্ষায় রয়েছি গাইস। কুড়িটা বেশ বড় হয়েছে, ছুঁয়ে ফেললাম, জানি না কী হবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, বাইরে বেশ মোটামুটি রোদ আছে, চলো রান্নাঘরের দিকে যাও। তো গাইস, চলে এসেছি ফাইনালি রান্নাঘরে। দেখতে পাচ্ছ এখানে বেশ পরিমাণে আলু কেটে রাখা রয়েছে, সয়াবিন জলে ভেজানো রয়েছে, প্লাস একটা পেঁয়াজও রয়েছে এখানে। তো একদিন আগে আমাদের বাড়িতে সয়াবিন হয়েছিল, আবার আজকে কিন্তু সয়াবিন হচ্ছে, ঠিক আছে। তো এই গরমের মধ্যে কিছু খেতে ভালো লাগছে না। আর এই দেখো, এটা হচ্ছে কালকে রাত্রের ভাত, পান্তা ভাত হয়ে গেছে আর কি। সেটাই কিন্তু আজকে এখন খাবো আর কি, ঠিক আছে। এই গরমের মধ্যে পান্তা ভাত কিন্তু বেশ ভালোই লাগে। আর সকাল সকালই পান্তা ভাতটা যদি খাওয়ার ইচ্ছে থাকে, সকাল সকালেই খেয়ে নেওয়াটা বেটার, কারণ পরে যত বেলা বাড়বে তত নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো এই হচ্ছে ব্যাপার। দেখতে পাচ্ছ আমার থালায় বেশ পরিমাণে পান্তা ভাত নিয়ে নিয়েছি, এবার একটা লঙ্কা আর একটা পেঁয়াজও নিয়েছি, আর বেশ পরিমাণ মতো লবণ, আর এখানে মা দুটো আম কেটে দিয়েছে। তবে আমি দুটোই খাবো না, যে কোনো একটা খাবো, ঠিক আছে। তো দেখতে দেখতে কিন্তু আমের সিজনও প্রায় শেষের দিকে চলে আসলো, ঠিক আছে। আমি তো এইবার ধরো মন প্রাণ আর পেট ভরে আম খেয়েছি, ঠিক আছে। আর এই ডালটা পোড়াতে গিয়ে পুরো গাবলাটাই পুড়ে গেছে, আর কিছু বলার নেই, ঠিক আছে। তো যাই হোক, ডাল পোড়া ভালো লাগে, বাট গাবলাটা পুড়ে গেল, আর কিছু করার নেই। আর এখানে বেশ পরিমাণে সয়াবিনটা ভিজিয়ে রাখা রয়েছে। তো এটাকে এবার ভালো করে চিপে বের করতে হবে জলটা আর কি। আর এখানে সানরাইজে দেখতে পাচ্ছ গরম মশলা রয়েছে, যেটা আমরা রান্নায় ব্যবহার করব আর কি। আর এখানে রয়েছে এটা কি বলে, এটা গরম মশলাই হবে কিছু একটা। তো আর এই হচ্ছে লঙ্কার গুঁড়ো গাইস, ঠিক আছে। আমরা রান্নায় চেষ্টা করি যাতে লঙ্কার গুঁড়ো না ব্যবহার করার জন্য, যত কম হয়। আর এটাতে রয়েছে আদা রসুনের পেস্ট, যেটা মা শিল নোড়াতে বেটেছে আর কি, ঠিক আছে। মা মিক্সিটা খুবই কম ব্যবহার করে না বললেই চলে, কারণ নিজের চালাতেই একটু ভয় লাগে ওনার, আমি জানি না কেন। ওনার টেনশন আছে যে মশলাটা দিলেই হয়তো যদি ছিটকে বেরিয়ে আসে, তো ওর জন্য ভয় পাই, সেজন্য মিক্সি খুব কম ব্যবহার করে, শিলনোড়াতেই বেশিরভাগ কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছি আমি সুন্দর করে সয়াবিনগুলো থেকে জলটা বের করে নিচ্ছি। একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেই ভালো হয়, কিন্তু এতে কি হয় না, পানসে হয়ে যায়, একদম অন্যরকম, খেতে একদম স্বাদই লাগে না, ঠিক আছে। তো এই জন্য গরম জলে রাখার পরে আর কিছু করার দরকার নেই, ভালো করে জলটাকে নিংড়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো ওটা হয়ে গেছে। আর ওদিকে মার কিন্তু আলু কষানো কমপ্লিট, আলু ভেজে ওর মধ্যে সমস্ত ধরনের যা যা মশলা তোমাদেরকে দেখালাম, সমস্ত মশলা কিন্তু ওর মধ্যে দেওয়া হয়ে গেছে। মা এত একটু বেশি ফাস্ট, আমি ভিডিও করছি আর এদিকে মার সব হয়ে যাচ্ছে। অন্যান্য দিন তো রান্নাই হয়ে যায়, আমি বেশিরভাগ দিন তোমার রান্না শেয়ার করতে পারি না, এই একটাই কারণ, আমার ঘুম থেকে উঠতে উঠতে ওদিকে সব রান্না বান্না কমপ্লিট, ঠিক আছে। তো এই জন্য আরও আমি বেশি রান্নার ভিডিও খুবই কম শেয়ার করতে পারি তোমাদের সাথে। তো যাই হোক, বলতে বলতে দিকে আলুটাও ম্যারিনেট করা হয়ে গেছে, এবার কিন্তু সয়াবিনটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, করে তারপর এটাকে কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে হবে, ঠিক আছে। ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে নাড়লে কী হবে, মশলাটা এর মধ্যে ইনপুট হয়ে যাবে, ঠিক আছে।
আমার কথা বলা মানে বাংলা, ইংরেজি, উর্দু সব একসঙ্গে মিক্স করে বলি গাইস, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর যে যে মানে মহান ব্যক্তিরা আমার ভাষা বুঝতে পারেন না তাদেরকে বলবো আপনারা কান বন্ধ করে আমার ভিডিওগুলো দেখুন, তাহলে আশা করছি অসুবিধা হবে না, ঠিক আছে। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে কিন্তু হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে কিন্তু জল অ্যাড করা হবে, ঠিক আছে। ব্যাস হয়ে গেল আমাদের সয়াবিনের ঝোল। তবে একটা জিনিস কি, মা সয়াবিন, ডিম যাই কোনো না কোনো এই তরকারিগুলো বেশ ভালো করে। আর আমাদের মশলাপাতি অত অ্যাড করা হয় না, সামান্য পরিমাণে, কারণ আমরা অত মশলাপাতি খাই না, ঠিক আছে। আর মনে হচ্ছে আজকে তরকারি একটু ঝাল হবে, কারণ শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে প্লাস কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, খাওয়ার সময় বোঝা যাবে কী হয়েছে না হয়েছে। তো চলো, মোটামুটি কমপ্লিট। এবার এর মধ্যে কিন্তু জলটা আমাদেরকে অ্যাড করতে হবে পরিমাণ মতো, ঠিক আছে। তো চলো জলটা অ্যাড করি। আর হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানো তোমাদের দুপুরাতে লাঞ্চে কী হয়েছে আমাকে জানিও। এটা তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে সেটার জন্যই, ঠিক আছে। আর তোমরা অনেকে আমার ভিডিওগুলো দেখো, আমি প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে বলি যে তোমরা আমার ভিডিওগুলো দেখো ঠিকই, কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো না বা সাবস্ক্রাইব করো না। তাদেরকে আমি বলবো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে আরও ভিডিও বানানোর ইচ্ছেটা আরও বেশি বেড়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, আমি যেহেতু ডেইলি ব্লগ ভিডিও আপলোড করি, কিন্তু তার পাশাপাশি কিন্তু আরও কিছু করার চেষ্টা করছি, দেখা যাক কতদূর কী হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো জলটা অ্যাড করা হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। অল্প অল্প করে জল। আর তোমাদের আগের দিন বলেছিলাম না যে গরম জল দিলে বেশি ভালো হয়, তো মা এখানে ঠান্ডা জলই ইউজ করেছে, ঠিক আছে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে, আর কিছুই না। তো ফাইনালি আমাদের কিন্তু সয়াবিনের তরকারি হয়ে গেছে। ব্যাস কমপ্লিট আজকের মতো রান্নাবান্না। এবার এটাকে সার্ভ করব। আরও পরিমাণ মতন জল দিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে। যতক্ষণ না সয়াবিনগুলো জলের উপরে ভাসছে সেই পরিমাণ জল দিও। মধ্যে রান্না করা যে কী কঠিন তা যে করে সেই একমাত্র জানে, ঠিক আছে। তো যাই হোক, আজকেও সয়াবিন রান্না হয়েছে, দেখতেই পারলে তোমরা। এইমাত্র রান্নাঘর থেকে এসে একটুখানি মুখে জল দিয়ে একটু বসলাম, কারণ এখানে একটু হাওয়া আছে। ফ্যানের হাওয়াতে হয়তো শান্তি নেই, যতটা নেই মানে নেচারের হাওয়াতে যা শান্তি আছে, ঠিক আছে। তো যাই হোক, একটুখানি রেস্ট নিয়ে আবার কাজ আছে, সেটা করতে হবে। কাজ করতে আমার কোনো প্রবলেম নেই, বাট মাঝে মাঝে কাজ করি আর একটুখানি রেস্ট নিই, আবার একটু কাজ করি, আবার একটু কাজ করতে আমার খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। কাজ থাকলে নিজেকে ব্যস্ত রাখা যায় আর কি, এই তাছাড়া কিছুই না। অনেক দিন হয়ে গেলো নিজের ভ্রুটা ফিল আপ করা হয়নি, দেখো বন জঙ্গল হয়ে গেছে। এখানে দেখাবো, কোথায় দেখাচ্ছি। তো যাই হোক, টাইম পাচ্ছি না, একটু টাইম পেলে যাবো পার্লারে গিয়ে একটুখানি সেভ করে আসবো। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, যে আমার কি মানে আইব্রু থাকলে ভালো লাগে না আইব্রুটা সেভ করে রাখলে ভালো লাগে, ঠিক আছে, কমেন্ট করে জানিও। আর এই যে আমার ভ্রুর মধ্যে দিয়ে একটা দাগ আছে, ঠিক আছে। ছোটোবেলায় আমি অনেক শান্ত ছিলাম, তো সেই জন্য আর কি খাট থেকে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে তারপরে এই যে সেলাই পড়েছে, দেখছো। তো তখন ছোটো ছিলাম বলে হয়তো মানে সেলাই টেলাই পড়েছিল, সেটা অতটা মানে বুঝতে পারি, মানে এখন তো বুঝতে পারছি না। তো বড় হলে হয়তো পারতাম না, কারণ আমার সেলাই মানে ইঞ্জেকশন এগুলোতে প্রচণ্ড ভয় লাগে, ঠিক আছে। তো যাই হোক, চলো আবার কিছুক্ষণ পরে দেখা করছি, ঠিক আছে। সকালবেলায় উঠেই আর আজকে একটু পান্তা ভাত খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি পান্তা ভাত খেলে আমার ঘুম পায়, অল্পই খেয়েছি, অল্প একটুখানি, এই জন্য খেতে ইচ্ছা করে না। তাছাড়া যে পান্তা ভাত আমার ভালো লাগে না তা না, ঠিক আছে, ভালো লাগে, বাট ওই যে ঘুম পাই। আর আমও বেশি খেলে ঘুম পাই, জানি না আমার সাথেই হয় না তোমাদের সাথেও হয়, ঠিক আছে। যাই হোক, একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর তোমার সঙ্গে দেখা করছি। তো গাইস, ফাইনালি চলেছি দুপুরের লাঞ্চ নিয়ে। দেখতে পাচ্ছ এখানে বেশ পরিমাণে ভাত রয়েছে আর সয়াবিনের তরকারি রয়েছে, তো এটা দিয়ে দুপুরে পেটটা পুজো করবো, ঠিক আছে। তোমরাও যাও, তোমাদের দুপুরের লাঞ্চটা গিয়ে কমপ্লিট করে নাও, আর ওয়েট করো না, ঠিক আছে। তো গাইস, দুপুরে লাঞ্চ করে নিয়ে কিন্তু স্নান দান করে নিয়েছি। দেখতে পাচ্ছ একটা ব্যাগ রয়েছে এখানে, ঠিক আছে। সো এই ব্যাগটার এই জামাকাপড়গুলো গুছিয়ে আমি এখন এক জায়গায় বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানতে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, কিছু করার নেই। তো চলো রেডি হয়ে আগে বেরোই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো, রাইট নাও প্রায় 4টে বাজতে গেল, আর আমার অবস্থা দেখছো, এই বাড়িতে দেখলে একটু গুছিয়ে গেছে বেরোলাম, ঠিক আছে। সো কোথায় যাচ্ছি জায়গা অবধি নাহলে তো বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি আজকে আমার পুরো দিনটা ব্লগ শ্যুট হলো, এখন আবার একটা শ্যুট আছে, আমার অবস্থা একদম শেষ। চলো জায়গায় গিয়ে কথা বলছি। ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এখন 4:21 বাজে, ঠিক আছে। আর এটা হচ্ছে 4 আর 5 নম্বর প্ল্যাটফর্ম আর কি, যেখানে লোকজন খুব কমই আসে, এই যে। সো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো যাই হোক, এসছি কৃষ্ণনগর, তো এখানে কিছু একটু কভার করবো, তার জন্য আর কি এখানে আসা। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ওই সাইড দিয়ে। এই দেখো একটা ট্রেন যাচ্ছে, আমি এসেছি 4টে ট্রেন যাচ্ছে, ঠিক আছে। সো পুরো প্ল্যাটফর্ম মানে খালি,
একটাও দোকান নেই, শুধু দেখছি এই একটা দোকান এখানে রয়েছে, ঠিক আছে। সো যাই হোক, তবে একটা জিনিস যা বুঝলাম সেটা হচ্ছে জালালখালি হল্ট, মানে কৃষ্ণনগরের আগে যে স্টপেজটা পড়ে জালালখালি হল্ট, ওটাই সবথেকে বেশি উন্নতি করেছে, কারণ ওখানে কোনো দোকানই নেই, ঠিক আছে। তো ওখানে ওঠানোর কোনো বিষয় নেই। আর এখানে মোটামুটি দেখছি প্রায় সবই উঠে গেছে, 2-1টা দোকান রয়েছে, ঠিক আছে। দেখো তোমাদেরকে একটা কথা বলি, এই ভিডিওটা তো আমি পুরোটা দেখাতে পারবো না, ঠিক আছে। তার জন্য আমাকে একটা মানে নতুন ভিডিও ক্রিয়েট করতে হচ্ছে, তার জন্য এখানে আসা। আর তোমাদের কাছে এত কষ্ট করছি, একটুখানি তোমরা লাইক করো, কমেন্ট করো, একটু বেশি করে সাবস্ক্রাইব করো আর ফলো করো, ব্যাস তাহলেই হবে, আর কিছু না। 4টের সময় এই এত গরম রোদের মধ্যে এসে কৃষ্ণনগর জাস্ট বিকজ শ্যুটের জন্য, আর কিছু না। তো যাই হোক, একটা নতুন মানে একটা ফ্রেশ ভিডিও শ্যুট করছি, ঠিক আছে, যেটা এই ভিডিওতে তোমরা দেখতে পারবে না। তো তার জন্য আমাকে ওয়েট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না, ঠিক আছে। তো আমি ওই ভিডিওটা আপলোড করে মানে মোটামুটি পুরো ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, আর তার জন্য আমাকে পুরো এই প্ল্যাটফর্মটা আর কি ঘুরতে হবে, ঠিক আছে, আর কিছু করার নেই। তো যাই হোক, চলো, সঙ্গে আমি অনেক কিছু নিয়ে এসেছি, তোমাদেরকে একটু দেখাই আমি বাড়ির থেকে কী অবস্থায় এসেছি। আর তো ঘেমে আমার পুরো মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমি এই ঝোলাটা সাথে করে নিয়ে এসেছি, যেটা আমি মানে ওই এসে গেছিলাম না আড়ংঘাটায়, যে মেলায় গেছিলাম যুগলবাড়ির, ওই মেলা থেকে এই ব্যাগটা কিনেছিলাম। এই দেখো, তখন তোমাকে দেখানো হয়নি, বেশ সামনে একটা ইয়ে আছে, যাকে আমি সব দেখাচ্ছি না। আর বাড়ি থেকে গিয়ে নিয়েছি সেটা তোমাকে দেখাবো। ধরো দেখো, ফার্স্ট অফ অল এই যে ব্যাগের চেনটা খুলেছি, ঠিক আছে। দেন একটা জলের বোতল আছে, এই যে জল না হলে আমি 2 সেকেন্ড পরপরই মনে হয় শেষ হয়ে যাব। আর বেশি কিছু নেই। এর মধ্যে একটা ট্রাইপড রয়েছে, যেটা আমার মানে স্ট্যান্ড আর কি, এই যে এটার সাথে করে নিয়ে এসেছি, ঠিক আছে। আর আর কি আছে ধরো, কট, এই যে একটা ফোন আছে জাস্ট ব্যাকআপের জন্য, কারণ আমার ফোনের মানে স্টোরেজ যে কোনো সময় মানে ফুল হয়ে যেতে পারে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এই ফোনটা নিয়ে আসা। কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি, 4:25 বাজে। আমাকে এখন পুরো স্টেশন এখনও মানে ঘুরতে হবে, একটা চিরুনি আছে সাথে, ঠিক আছে। ব্যাস এটুকুনি, আর কিছুই না। আর বললাম মানি, ব্যাস। দেখো, আর বেশি বকবক করবো না, যে কাজের জন্য আসা সেই কাজটা কমপ্লিট করে আমাকে আবার রিটার্ন করতে হবে এখান থেকে, ঠিক আছে। প্রচণ্ড গরম, একটুখানি মানে রেস্ট নিয়ে একটু জল খেয়ে তারপর নিজের কাজ শুরু করব। আর আমি এখন ডবল টুইনের জামা পরে এসেছি বাড়ির থেকেই, কারণ সত্যি কথা বলতে কী বলবো, একটু স্টোরিও আমি বলতে পারি না তোমাদেরকে, ঠিক আছে। যাই হোক, এইটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, ভাবছি এখানে চেঞ্জ করে নেবো, কারণ দুই জায়গায় টি-শার্ট পরাই আছে, ঠিক আছে। চলো মেন ভিডিওর জন্য রেডি হই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। চলো।